বর্তমান সময়ে যাদের ইয়াং এবং তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা বা লিঙ্গের উত্থানজনিত সমস্যা প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে। বর্তমান আধুনিক সময়ে শক থেরাপি খুব কম সময়ের ভিতরে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা বা ডিভাইস এসেছে। শক থেরাপিটা একটু কাজ করে কিভাবে আজকে আমরা এটা একটু জানবো। এটা লিঙ্গের দেহে নতুন রক্তনালী তৈরি করতে সাহায্য করে থাকে এবং খুবই কম সময়ের ভিতরে তার আগের অবস্থায় রিজেনারেশন করাটা সম্ভব। এই চিকিৎসা পদ্ধতিটা FDA স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। যারা এই চিকিৎসা সেবাটি আমাদের এখান থেকে গ্রহণ করতে পারেন। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা এবং ঘাড়ে ব্যথায় কষ্ট পাচ্ছেন, তাদের জন্য কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি এবং নিউরাল মোবিলাইজেশন থেরাপিটা খুব স্বল্প সময়ের ভিতরে আগের অবস্থায় ফিরে আসা সম্ভব। আমরা আসলে সকলেই কম বেশি প্রত্যেকটা পরিবারে কোমর এবং ঘাড়ে ব্যথা হয়ে থাকে। আমরা তখন আসলে চিন্তা করে থাকি ওষুধ দীর্ঘদিন খাচ্ছি, কিন্তু আসলে ওষুধ খাওয়ার পর আমরা নিজেরাই জানি যে এটা কী প্রবলেম হতে পারে। তো ওষুধের পরবর্তী যে ওষুধবিহীন যে চিকিৎসাটা সেটা হচ্ছে কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে স্ট্রোকের ফিজিওথেরাপি নেওয়ার পরেও আসলে পরিপূর্ণভাবে সে হাঁটতে চলতে কষ্ট পাচ্ছে, এই জন্য RTMS থেরাপি আসছে, রেপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন থেরাপি। এটি সাধারণত ব্রেইনকে স্টিমুলেশনের মাধ্যমে এর মেটাবলিজম রেটটা বাড়িয়ে দেয়, অর্থাৎ এলাস্টিসিটিটা বেড়ে যায়, যার ফলে ব্রেনকে স্টিমুলেট করলে তার চলাফেরা, তার নড়ানো, এগুলোতে আমাদের ব্রেনই কন্ট্রোল করে থাকে এবং ব্রেন কোঅর্ডিনেট করে থাকে। তো এই RTMS থেরাপির মাধ্যমে স্ট্রোকজনিত প্যারালাইসিস থেকে পরিপূর্ণভাবে নিরাময় করা সম্ভব। হাসনাত ফিজিওথেরাপি, শক থেরাপি, RTMS থেরাপি এবং কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট থেরাপি এই সার্ভিসটা প্রদান করছে।